জান্নাত তো চিনেও না, চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিব? না, আরে না, লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি শোনাবো। হ্যাঁ, পাক্কা। জান্নাতের ধারণা দেই একটু। জান্নাতটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনেই না, বলে লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্ক কারে বলে, গুগল মুস্ক দেখায় দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা বোঝো? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহ রসুল থুতুর মজা বুঝেছে। থুতু বলছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কয়টা? 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? রাত্রে যে বালিশ কামড়ায় না, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও? হাদিতে তো আছে, হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বে। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমার ঘরে। 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনরে খোঁচা মারে, দেখছস? জোশে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না, ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, সত্য। জিজ্ঞাসা করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবা আল্লাহ জানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে। জান্নাত আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে করতে। আল্লাহ যদি বলতো, এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ। যুবক, তোরে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? বনি ইসরাইলে বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে। এখন সোনার তোলা 1 লক্ষ টাকা, আগে সোনার টাকা হতো। বিদায় এটা কোনো লম্বা না। 100 দিনারই এখন 50 লাখ টাকা। তো এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছেন, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। একটু পরে আইসা কামরায় ঢুকছেন,
দেখে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি না, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি, কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হলো, তারপরেই তো তুই চলতে চলতে আমার সাথে আসলি, এখন কাঁদিস কেন? মেয়ে বলতেছিল, শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা। যুবক, একটু ভাবো, একটু ভাবো, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? তো কিফিল একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে, বলছে, বোন, তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দিই নাই, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়াও তো দিই নাই, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তো আমি কিফিলের কালকে কি হবে? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে যে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজা, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ধ্যান দিয়া শুনি, জীবনটা ছোট, চলে যাব, কিন্তু চলে যাব সত্য, এখানে থাকার সুযোগ কারো নেই। প্রতিদিন ডেলি 5 থেকে 6 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে, একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, টোকাইতে টোকাইতে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নেই, খালি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা, জমিনে কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি। উলামা জানে আকাশে কেউ আছে না নাই, চেরাঙ্গুল জায়গা খালি নেই, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর গুণগানের রত। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, দুনিয়ার ওই লোকগুলা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যাদের দাপটে জমিন কাঁপত, যারা মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবত না? আছে কিছু লোক এমন আছে দুনিয়াতে, প্রত্যেক শহরে আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে। নাই নাই খুলনা দেখায় দিব 2-4টা গাড়ি নিয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ছিল না, আপনি রাখেন না, শুধু আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু, আকাশে ঝাড়ু দিবে। তারপর জিজ্ঞেস করবে, এইবার বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, 7 আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশে যারা বিচরণ করে, আরশের নিচে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীবী। আল্লাহ বলবে, লাগাও আরশের নিচে ঝাড়ু। আরশের কতটুকু বড় হবে, ঠিক না? কি ছোট না? সামিয়ানা সমান হবে। আচ্ছা, ওইটা গেলে হারায়া যাবো। আল্লাহ বলবে, ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগাই দিবে আরশের নিচে।
আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার। আকাশেও নাই, জমিনেও নেই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে নাহনু আরবা, আমরা 4 ফেরেশতা, জিবরিল চিফ অফ স্টাফ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশ, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়। জিজ্ঞেস করবে এইবার, বলবে 9 জন, আপনি চিরঞ্জীব, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশ, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত ছিল, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন, পড়বেন আর বলবেন বিইজ্জতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহুল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কমসে কম নিতাম না, বাকিটা নিতাম। চলে যেত। কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু, যুবক বলুক না প্রস্তুতি কতটুকু, মা বোনরা বলুক না প্রস্তুতি কতটুকু, আমরা বলি না প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে। আজকে সূর্য তো খুলনায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও খুলনা সিটিওয়ালারা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমার 2 চোখে দেখা আছে, পুরা দেশ মাটির সাথে মিশায় দিছে। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম বলছিল, মধ্যখানে দাঁড়ায় কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো। আমি কাইটা বলতেছি, কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে, কিভাবে ধ্বংস করলেন বলতেছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না করে ঘুমায়? যুবকরা তো অপারক হয়ে ঘুমায়, নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না, মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে। এমনই তো হয় না, হয় না? হ্যাঁ, কার ঘরে এরকম ঘর তো আছে, টেলিভিশন খোলা পড়া আছে, নিজের গতিতে টেলিভিশন চলতেছে, উনি ঘুমায় গেছে। এরকম লোক নাই খুলনাতে? ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় যাই। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি হাবিয়া দুটোকে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? বলছে সিজ্জিন। তুই তো আরো কঠিন শব্দ বললি, সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলো এর নিচে চাপা পড়ে আছে।
ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তাইলে তুই কথা বলিস কি করে, আর কেউ বলে না কেন? বলছে, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম, কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের কুলে বসে আছি, পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। উম্মতে মুহাম্মাদি একটু ভাবি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? যুবক ভাবক না কি করে দেখাবে? নারী ভাবক না কি করে দেখাবে? পুরুষ ভাবক না কি করে দেখাবে? যাব না কি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না যুবক তোকে সুঠামত্ব কে দিল? কি দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বল দিছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আফসোস তো আমার এইখানে, পুরা খুলনা শহর দাবড়ায় বেড়ায়। দাবড়ানো বুঝো? কি অর্থ? কি পুরা খুলনা শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে। বলুক কোন যুবক, আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ বলি, আল্লাহ বলে একটা চিৎকার দিই, দেয় তো না? সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারলা না যে একবারের লেখা পাঠা I.U, মনে হয় বোঝে না, ফিডার খায় তো প্রত্যেকে বোঝে। একবারও তো লেখা আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনই এইখান থেকে বসে জান্নাত দেখতে। জান্নাত তো চিনিও না, চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিন না, আরে না, লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি শোনাবো, হ্যাঁ পাক্কা। জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়ে দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাড়ি করে দিয়ে দিলে তো আমিই বাঁচবো না, ওটার হুঁশ নাই। কিন্তু তারপরও কি বলে, শুধু আমার একটু লেখা দিও, দোস্তদেরকে দেখানো I.U। সব ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, কলিজাটাও নিতে চাইল, তারপরও বাড়ির যে একটা জুতা পাঠায় দিল। মনে হয় বোঝেন না? বুঝছে? মেসেজে জুতা পাঠায় দিছে যে তোদের মন দিব,
আরো কতজন রে তো ছলনায় ফেলায়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠায় না, পাঠায় নাই। জান্নাতটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনি না, বলে লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্ক কারে বলে, গুগল মুস্ক দেখায় দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা বোঝো? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহ রসুল থুতুর মজা বুঝেছে। থুতু বলছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। ওইটা 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? রাত্রে যে বালিশ কামড়ায় না, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও? হাদিতে তো আছে, হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বে। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমাকে। 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনকে খোঁচা মারে, দেখছস? জোশে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না, ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ সত্য। জিজ্ঞেস করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবা আল্লাহ জানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে। জান্নাত আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে কোথেকে? আল্লাহ যদি বলতো, এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ। যুবক, তোরে সুঠামত তোকে দিল, আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে? কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে, আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, বড়ারা বুঝাইছে এত মাত্রায় করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কই? বাড়িওয়ালারাও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরাও বলতেছে ছিঁড়া গেছে তার।
প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে সকালে একটু ঘুমাচ্ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতেছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বললো আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম, দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো হাতটার গতি আরো বাড়ায় দিলাম, অনেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বললো আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম কেসে, বলে যার রূপের বর্ণনা 3 গ্রুপের চেয়ে শুধু লক্ষ না, কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় দেয়া করব। তো বলল থামো, এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে, সব রাখা আছে।